তো ভিউয়ার্স, হোয়াটসঅ্যাপে অনেকেই স্ক্রিন শেয়ার করতে পারেন না, তো এটা কিভাবে করবেন সেটা দেখাবো। আর হোয়াটসঅ্যাপে স্ক্রিন শেয়ার করলেও তো এমন একটা ভুল করে মানুষ, যেটা আসলে আমার খুবই বিরক্ত লাগে। হয়তো যারা এই ভিডিওটা দেখবেন তাদের এই বিষয়টা বিরক্ত লাগবে। তো আমি প্রথমে দেখিয়ে দিই যে হোয়াটসঅ্যাপে স্ক্রিন কীভাবে শেয়ার করবেন। আপনি যাকে স্ক্রিন শেয়ার করতে চাচ্ছেন বা আপনার মানে যাকে আপনি বলবেন যে স্ক্রিন শেয়ার করার জন্য, আপনি তাকে ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন, ঠিক আছে? তো সেই ব্যক্তি কীভাবে স্ক্রিন শেয়ার করবে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি যদি স্ক্রিন শেয়ার করতে চান তাহলে আপনাকে প্রথমেই কল দিতে হবে। আপনি ভিডিও কল দিতে পারেন বা অডিও কল দিতে পারেন। অডিও কল দিলে পরে আবার ভিডিওটা অন করতে হয়, তো এই জন্য সরাসরি আমি ভিডিও কলটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ভিডিও কলটা সরাসরি দিয়ে দিলাম। এই যে ভাই কিন্তু রিসিভ করছে কলটা। তো এখন আমার কাজ হচ্ছে স্ক্রিনটা শেয়ার করা। তো স্ক্রিনটা শেয়ার করার জন্য আমাকে এইখানে দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে টাচ করবেন। টাচ করার পর অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন। তো অপশন দেখার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে 3 ডট রয়েছে যেখানে, ঠিক আছে? স্ক্রিনে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্লিক করবেন যে শেয়ার স্ক্রিন, এটাতে ক্লিক করবেন। তারপরে এখানে যেটা স্টার্ট নাও, এটাতে ক্লিক করবেন। স্ক্রিন কিন্তু শেয়ার হয়ে গেছে, ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখন যদি আপনি বন্ধ করে দিতে চান তাহলে স্টপ শেয়ারে বন্ধ করলে বন্ধ হয়ে যাবে। কিন্তু বিষয় হচ্ছে, দেখুন আমরা এই মাঝখানে চেপে কেটে দিতে পারেন, বা এখানে স্ক্রিনে চাপার পরে এখানে একটা অপশন পাবেন, এটাতে যেভাবে আপনি মিনিমাইজ করতে পারেন, ঠিক আছে? এখন মিনিমাইজ করলে দেখেন এখানে আমার বিরক্ত লাগে কোন বিষয়টা, যে এইটা আমি মনে করেন একজনকে একটা কাজ বোঝাচ্ছি স্ক্রিনের শেয়ারের মাধ্যমে। এখন সে কিন্তু এইটাকে এইখানে নেয় একবার, এইখানে নেয় একবার, এইখানে নেয় একবার, তারপরে কাজ করে, কারণ স্ক্রিনে সব জায়গায় জুড়ে কাজ করতে হয়। এখন মেইন প্রবলেম হচ্ছে আমার এইটা। তো এটাকে সমাধানের জন্য আপনারা কী করবেন, এটাতে চাপ দিয়ে ধরবেন, ধরে নিচে নিয়ে আসবেন। এখানে দেখেন রিমুভ অপশন আছে, যে এখানে এই রিমুভ অপশনে আরে ছাড়ে দিবেন। অনেকে ভাবে যে এটা করলে স্ক্রিনটা কিন্তু শেয়ার কেটে যাবে, কিন্তু আসলে স্ক্রিন শেয়ারটা কাটবে না। আপনারা এখানে নিয়ে ছেড়ে দিলে স্ক্রিন কিন্তু দেখতে পাবেন। ভাই স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? দেখেন ভাই কিন্তু আমার স্ক্রিন দেখতে পাচ্ছে। তাহলে এখানে বিষয় হচ্ছে আপনাদেরকে এটা কেটে দেবেন, দেখেন স্ক্রিন কিন্তু সে দেখতে পাচ্ছে। এখন আপনার যদি কাজ শেষ হয়ে যায় তারপর আপনি স্ক্রিনটাকে শেয়ারটাকে অফ করে দেবেন। আপনি এখান থেকে এই যে এখানে ক্লিক করবেন, এই করে এই কলের মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে যদি আর কথা বলতে চান তাহলে স্টপ শেয়ারিংয়ে ক্লিক করে এখন স্ক্রিন দেখতে পাবেন। আপনি চাইলে কথা বলতে পারেন, চাইলে আপনি ক্যামেরাটা অফ করে দিয়ে অডিও গেলেও কথা বলতে পারেন, ঠিক আছে? তো অথবা আপনি যে কোনোভাবে কথা বলতে পারেন, অথবা আপনি চাইলে ফোনটা রেখে দিতে পারেন কাজ শেষ হয়ে গেলে। তো এখান থেকে স্ক্রিন চাপ দিয়ে যে কেটে দেবেন। তো এটা হচ্ছে মূলত সুন্দর ওয়েতে স্ক্রিন শেয়ারের একটা সুন্দর পদ্ধতি। এইভাবে আপনি স্ক্রিনটা শেয়ার করতে পারেন।